হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গতকাল থেকে ওবিসি নিয়ে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু রীতিমতো গরম হতে শুরু করেছে। সেটা এসএসসি হোক বা স্কুল সার্ভিস কমিশন হোক বা আমাদের কলেজ যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটার ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে কলেজ অ্যাডমিশন প্রসেস এসএসসির বা আমরা প্রত্যেকে জানি যে কলেজ অ্যাডমিশন প্রসেস যেভাবে চলছে বা এসএসসির ফর্ম ফিল আপ যেভাবে চলছিল, ওবিসি ওবিসি বি 17% যে সংরক্ষণ দিয়ে যেটা হাইকোর্টের রুলসকে ভায়োলেট করা হচ্ছে, অর্থাৎ আদালত অবমাননা করা হয়েছে, সেই নিয়ে একটা হাইকোর্টে মামলা উঠেছিল এবং সেই মামলাটা লাস্ট 1 থেকে 2 দিন পর আমরা দেখলাম গতকালকে মামলাটা অ্যাকসেপ্ট হয়েছে এবং মামলাটা শুনানি শুরু হতে চলেছে বৃহস্পতিবার। জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার এবং রাজশেখর মান্তা স্যার সেখানে থাকার কথা রয়েছে এবং আরও একজন জাস্টিস সেখানে কিন্তু থাকার কথা রয়েছে। অর্থাৎ প্রথমে এই মামলাটা অ্যাকসেপ্ট হবে কিনা সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল। পরবর্তী ক্ষেত্রে জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের কাছে যখন পেশ করা হয় এই মামলাটা, মামলাকারীরা পেশ করেন যে এখানে হাইকোর্টের রুলসকে ভায়োলেট করা হয়েছে, আপনার রায়কেই ভায়োলেট করা হচ্ছে, অর্থাৎ এই মামলাটা অবশ্যই স্যার গ্রহণযোগ্যতা রাখে। তো সেটা গতকালকে আমরা দেখলাম যে মামলাটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো প্রথমে আগে আমাদের জানতে হবে, আমরা প্রত্যেকে অবশ্য জানি যে ডব্লিউবিজেইর যে রেজাল্ট সেটা আটকে আছে, তার সাথে এসএসসির ফর্ম ফিল আপের ক্ষেত্রে গতকালকে একটা নোটিশ এসে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কতটা হাইকোর্টের নির্দেশিকাকে মানলো, মেনে নিউ নোটিশ বের করলো, সেটা নিয়ে আমরা একটু অ্যানালিসিস করব এবং কলেজ অ্যাডমিশনের ওপরেও তার প্রভাব কতটা পড়তে পারে সেটা আমি ডিসকাস করব। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদের বলবো যেটা বৃহস্পতিবারে ওবিসি সংক্রান্ত কলেজ অ্যাডমিশনের যে মামলা সেটা উঠতে চলেছে এবং 3 জন জাস্টিসের এজলাসে সম্ভবত সেটা উঠতে চলেছে। আমি পরবর্তী ক্ষেত্রে সেটা ডিটেল করে দেবো। প্রথমত তোমরা কনটেক্সটটা বুঝে গেছো যে কি জন্য মামলাটা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে হাইকোর্ট ঠিক কি বলেছিল বা সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে কেন চলছে। হাইকোর্ট বলেছিল যে 2010 পর্যন্ত বাইপাস একটা রয়েছে রাজ্য সরকারের কাছে, 2010 পর্যন্ত 66 জাতিকে নিয়ে রাজ্য সরকার চাইলে রিক্রুটমেন্ট প্রসেস বা অ্যাডমিশন প্রসেস চালাতে পারে। কিন্তু রাজ্য সরকার সেই জায়গাটাতে বা কলেজ অ্যাডমিশন পোর্টাল, উচ্চশিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন সেই জায়গাটাতে আমরা দেখলাম যায়নি। না গিয়ে তারা কি করেছিল, উভয় যে 140টা সম্প্রদায়কে নিয়ে তৈরি হওয়া ওবিসি লিস্ট সেটাকে মান্যতা দিয়ে তারা পুরো প্রসেস চালাচ্ছিল 17% যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণে, যার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল আমরা দেখেছি রাত্রেবেলাতে এসএসসি পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ হয়, যেখানে এসএসসি মেনশন করেছে যে ওবিসি নিয়ে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের পুনরায় রিসাবমিট করতে হবে। কেন রিসাবমিট করতে হবে? কেননা আদালতে মামলা চলছে। হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সে অনুযায়ী যেটা ডেটা কালেকশন বা স্যাম্পল ঠিকমতো হয়নি বলে মামলা হয়েছে, রিট পিটিশন হয়েছে বা এসএলপি ফাইল হয়েছে। সেই এসএলপি অনুযায়ী আপাতত ওবিসি যারা ফর্ম ফিল আপ করেছে পরবর্তী ক্ষেত্রে রিসাবমিট তারা করতে পারবে। মামলাতে যদি যেমন যেমন বা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের মামলাতে যেমন যেমন পরবর্তী ক্ষেত্রে প্রোগ্রেস আসবে সেই অনুযায়ী তারা কাজ করবে। যদি রিসাবমিট করতে হয় তারা লিঙ্ক পেয়ে যাবে যারা ওবিসি ফর্ম ফিল আপ করেছে। আর যারা ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করেছে পরবর্তী ক্ষেত্রে যদি তাদের আইনের কাছে বা আইনি প্রসেস শেষ হওয়ার পর যদি তারা সেই সংরক্ষণের তালিকাতে থাকে অবশ্যই সংরক্ষণ পাবে, না হলে কিন্তু তারা সংরক্ষণ পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম গতকাল থেকে এসএসসির ফর্ম ফিল আপ তো হচ্ছে, কিন্তু সেখানে ওবিসি সেকশনটা আউট হয়ে গেছে। হাইকোর্ট কিন্তু কখনো বলেনি যে সংরক্ষণ তুলে দিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। হাইকোর্ট বলেছিল যে 2010 পর্যন্ত 66 জাতিকে নিয়ে বা শ্রেণীকে নিয়ে আপনি কাজ করতে পারেন, কিন্তু আমরা দেখলাম টোটাল ওবিসি সেকশনটাই উঠে গেল। ফর্ম ফিল আপের যে পোর্টাল রয়েছে সেখান থেকে ওবিসি সেকশনটাই উঠে গেছে এবং সেখানে জাস্ট নোটিশ বা নোটিফাই করা হয়েছে কি, যে লিগাল প্রসেস শেষ হলে যারা ওবিসি আছে তাদের জন্য একটা কলাম থাকবে, সংরক্ষণের জন্য তাদের একটা ফর্ম ফিল আপের সেকশন থাকবে, সেখানে তারা নিজেদেরকে অ্যাড করে নিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো একটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো একটা মানে সংরক্ষণের ক্যাটাগরিকে বাদ দিয়ে কি ফর্ম ফিল আপ করানো যায়? যদি সেটা হতো তাহলে হাইকোর্ট বলে দিত যে যতদিন লিগাল প্রসেস শেষ না হচ্ছে ততদিন ওবিসিটা বাদ দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করাতে পারেন। হাইকোর্ট কিন্তু সেটা একবারও বলেনি। এটা কিন্তু উঠছে যথেষ্ট প্রশ্ন এবং কমেন্টে অনেকেই জানাচ্ছেন যে এটা নিয়ে আবার কেস হতে পারে কিনা সেটা আমি জানি না। বাট এখানে
আমার মনে হচ্ছে একটা লুফল আছে, ঠিক আছে। এবার কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কি হবে, যেহেতু এসএসসি গতকালকে চেঞ্জ করেছে, অবশ্যই গভর্নমেন্টের পারমিশনই চেঞ্জ করেছে, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এর কিন্তু এফেক্ট পড়তে পারে। অলরেডি কলেজ অ্যাডমিশনের মামলাটা চলছে হাইকোর্টে, আর বর্তমানে এসএসসি যে প্রসেস করেছে সেটা কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে হতে পারে। আমরা হয়তো দেখতেই পারি আজকালের মধ্যে কলেজ অ্যাডমিশন পোর্টাল থেকে ওবিসি সেকশনটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো এই হলো পুরো যে প্রসেস আমি যেটা বললাম। তো ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমার আর মনে হয় না যে ফর্ম ফিল আপ আটকাবে, ফর্ম ফিল আপ চলবে, বাট এই কিছু কিছু যে সংশোধন, এই সংশোধনগুলো এবার কিন্তু আসবে। প্রসেস অনগোয়িং প্রসেস মনে হয় না আটকাচ্ছে, ঠিক আছে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানান, এবং আমি বলবো ওবিসি ক্যান্ডিডেটরা তবুও কয়েকটা দিন এখনো ওয়েট করে যান ফর্ম ফিল আপের জন্য। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।